আপনি জিয়া ভাই না? জি জি আমি জিয়া ভাই। আমি আপনার ভিডিও দেখি ভাইয়া, এই যে বেকারকে নিয়ে আসলাম। ঠিক আছে ঠিক আছে। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे अपना बना ले मेरी जान हाय रे मैं तेरे कुर्बान हाय रे मैं तेरे कुर्बान। এত লেট কেন তোমার? একটু লেট হয়ে গেল, বাসায় থেকে একটু ঘুম থেকে তুমি তো একটু লেট বেকার হলো। মানুষ, তোমার তো লেট হবেই। আসলে কোনো কাজ কাম পাচ্ছি না তো কি করব বলো। আসলে এই জন্য সারাদিন খালি ঘুরে বেড়াই আর হচ্ছে যে ঘুমাই, এছাড়া তো কোনো কাজ পাই না। কিছু একটা করো, আমার বাবা মা তো বেকার ছেলেকে পছন্দ করে না, তুমি তো এটা জানোই। টাকা পয়সাও আছে, কি যে করব বুঝে তো উঠতে পারতেছি না। আমি কি করব বলো, তুমি বলো কি করতে পারি আমি? অনেকে তো তুমি ইউটিউব দেখো না? অনেকে হ্যাঁ, তো ইউটিউব তো দেখি দেখি। ইউটিউবে হচ্ছে যে আমার এটা ওইটা তো ছাগল নিয়েছো তুমি। ছাগলের খামার? ছাগলের খামার কি লাভজনক হবে? তো হবে না কেন? বেবি কথাটা তুমি মন্দ বলো নাই, তবে ছাগলের খামারটা করা যায়। আসলে কোথায় পাবো ছাগল, ভালো জাতের ছাগল কি আমি কি পাবো কেন আদৌ? তুমি ইউটিউব দেখো না? ইউটিউবে জিয়া ভাইয়ার ছাগলের ভিডিও দেখো না তুমি? না দেখি না। আসলে জিয়া ভাইয়ের খামারের লোকেশনটা কি তুমি বলতে পারবা? হ্যাঁ পারবো। জিয়া ভাইয়ের ছাগলের খামার দেখো ইউটিউব। ইউটিউবে সার্চ দিচ্ছি আসলে জিয়া ভাইয়ের ছাগলের খামার। ও হ্যাঁ সত্যিই তো। তো তার এই খামারে তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এবং দাম তো অনেকটা কমে। হ্যাঁ, হ্যাঁ আর ছাগল পালন আসলে বেকারদের জন্য খুবই একটা লাভজনক হবে আমিও মনে করছি। তাহলে তো আমি যদি মানে বেকার জীবন থেকে বের হয়ে আসি তাহলে তো তোমার বাবা মা আমাকে মেনে নেবে, তাই না? হ্যাঁ মেনে নেবে। তাহলে আর কোনো কথা না, চলো এখনই আমরা জিয়া ভাইয়ের খামারে যাব। চলো। আমি কিন্তু এই যে ঠিকানাটা নিয়ে নিছি, জিয়া ভাইয়ের সাথে কথা বলছি বা কথা বলবো এখনই, কথা বলে চলো আমরা যাবো, আজকেই আচ্ছা, যাবো, চলো। আর কোনো লেট নাই, ঠিক আছে। চলো। गजरा गजरा हाय 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 गजरा 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 हाय गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला गजरे ने ले ली मेरी जान। কত সুন্দর সুন্দর ছাগল। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউবে দেখলাম এটাই তোতাপুরি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর ছাগল আছে তো। ছাগল তো আমরা চিনতাম না, এই ইউটিউবে ভিডিও দেখে তো আমরা ছাগলগুলো চিনলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আমি তো মাঝে সাঝে ভিডিওগুলো দেখি, তুমি জানো না? এই যেমন ধরো হচ্ছে এই কৃষি বাংলা নাটোর আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কৃষি শিল্প আছে, স্বপ্নপুরী আছে, ফার্ম বাণিজ্য আছে। এই 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 ভাইরাই তো দেখি এই নাটোর জেলার এই নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামের জিয়া ভাইয়ের মতো অনেক খামারিরে ভিডিওগুলো তৈরি করে। তো তারা যদি স্বাবলম্বী হতে পারে আমি কেন পারবো না? চলো এখন জিয়া ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ চলো। এটাই মনে হয় জিয়া ভাই হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইরকমই তো মনে হচ্ছে, ইউটিউবে তো ওনাকেই দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছো? আছেন? কি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে বেকারকে নিয়ে আসলাম। বেকার তো হ্যাঁ, বেকার তো দূর করার জি জন্য ভাই। আমরা তো আছি আর কি। জি ভাই। বর্তমানে আমি বেকার, আমার গার্লফ্রেন্ড এত পরিমাণে আমারে প্যারা দেয় জি। যে ভাই বেকার জীবন আমি আর চাচ্ছি না। তো আপনার এই ইউটিউবে ভিডিও দেখে আপনার কাছে আমার আসার খুব ইচ্ছা হলো যে আমি একটা ছাগলের খামার করব। জি জি খুব ভালো উদ্যোগ নিয়েছেন, ভালো কথা বলেছে আর কি। আসলে কোনো মহিলারাই বেকার ছেলে পছন্দ করে না। হুম হুম হুম। কথাটা খুব ভালো বলছে আর কি, আমার খুব ভালো লাগলো। আসলে ছাগল পালন করলে খুবই লাভবান আচ্ছা, করা আচ্ছা। যায়, তবে একটু শ্রম দিতে হয় আর কম কি। দিতে হবে না? জি ভাই অনেক দূর থেকে আসছি, সে সিরাজগঞ্জ থেকে আসছি। ও ঠিক আছে ঠিক আছে ভাই, আমরা চিটাগাঙ্গও মাল পাঠাই ভাই। তাই না? জি। তো আপনার কাছে কি কি ছাগল আছে ভাই? আমার কাছে তোতাপুরি আছে, বিটল আছে, হরিয়ানা আছে, শিরোই আছে, আচ্ছা, সব আচ্ছা। ধরনের ছাগল আছে। তবে আপনি প্রথমে অল্প কিছু নিয়ে আপনি হচ্ছে যে শুরু করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি শোনো, যেহেতু আমরা ছাগল পালন করব, আমাদের কিন্তু অভিজ্ঞতা নাই, তাহলে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অভিজ্ঞতাও পেয়ে যাব। ভাই কিন্তু অনেক অভিজ্ঞ লোক। হ্যাঁ। জি ভাই, আমরা কি জাতের ছাগল দিয়ে আসলে ছাগল পালনটা শুরু করব প্রথমে? আপনি মেয়ে বাচ্চাদের সর্বপ্রথম আর কি ইয়ে করবেন। আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে 4টে মেয়ে বাচ্চা নিলেন, আচ্ছা আচ্ছা একটা পাঠা নিলেন, আচ্ছা 4টে শিরোই নিলেন, একটা পাঠা নিলেন। আচ্ছা, আচ্ছা। এরকম পর্যায়ক্রমে ক্রমে 4টে করে নিতে নিতে দেখা যাচ্ছে যে ওইগুলার পেটে থেকে যখন বাচ্চা আসবে তখন আপনার খামারটা বিশাল বড় হবে। বিশাল বড় হবে। আচ্ছা আচ্ছা একবারে যে 20টা 30টা নিতে হুম। হবে তা না। আচ্ছা আপনি আচ্ছা। আগে 10টা নেন, হুম হুম হুম। 10টার মধ্যে 2টা পাঠালেন আর বাদ বাকি হচ্ছে মেয়ে বাচ্চা নেন। আচ্ছা আচ্ছা নিয়ে মনে করেন যে খামারটা শুরু করেন। আচ্ছা, আর আচ্ছা। যদি মনে করেন যে কুরবানির টাইমে বিক্রি করে দেব হুম হুম হুম। মাংসের জন্য, তাহলে কিছু খাসির বাচ্চা রাখতে হবে। জি জি। কিছু খাসির তাহলে বাচ্চা, দেখা যাচ্ছে মাঝপথে যা কিছু টাকা সংকট হলে আপনি 2টা বাচ্চা বেচে দিলেন, আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে অভাবটা দূর হয়ে গেল। এটাই আর কি করতে পারবে। তবে ছাগলে খুব ভালো পরামর্শ দিচ্ছেন আপনি। দেখো এই ছাগলটা দেখো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুবই হ্যাঁ, সুন্দর ছাগলটা বাচ্চা। অনেক সুন্দর। খুব সুন্দর। এটা কি ছাগল ভাইয়া? এটা তোতাপুরি খাসির বাচ্চা। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটার বয়স? এটা বয়স 4.5 মাস। আচ্ছা ভাই, একটা আইডিয়া নিয়ে এটা যদি আপনি সেল করেন কেমন রাখতে পারবেন? এটা মোটামুটি যদি কোনো দর্শক নেয়, মনে হুম। করেন যে
দর্শক না, আমি নিব। কত টাকা আপনি লাগবে? যদি নেন, হ্যাঁ, আপনি যদি নেন, এটা আসলে আমরা ভিডিওতে বরাবর দিয়ে থাকি, হুম। 22-23 হাজারও দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আপনি যেহেতু আমার খামারে আসছেন, নতুন উদ্যোগ সরাসরি আসছি অভিজ্ঞতা জি। নেওয়ার জন্য। নিতে আসছেন, তারপরে যে কথা বলছে আপু, হুম হুম হুম। এতে আর কি আমি 18,500 টাকা পর্যন্ত রাখা যাবে আর কি। 18,500। জি জি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই ছাগলগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ আর এই দেরি দেখেন করবো একটা না, দেখছেন, ঠিক আছে? এটাও বিশাল। এইগুলো ছাগল পাললে পারে মনে আচ্ছা করেন যে আচ্ছা, বিশাল। দেখছো ওই যে ওজনে হয় ভিডিওতে আর কি। দেখলাম না, তোমার হচ্ছে যে তোতাপুরি, এটাই সেই হ্যাঁ, ছাগল। এটাই তোতাপুরি দেখছো অনেক ছাগল, সুন্দর বিশাল। ছাগল, আর দেরি বাস্তব করো ছাগল। না, এটাই নিয়ে চলো। চলো আমরা এই দুইটা ছাগল দিই। এই দুইটা ছাগল, আরো তো ছাগল আছে তাই না? জি জি, আরো ছাগল আছে। আচ্ছা বেবি শুনো, এই ছাগলগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের লাইফটা আবার নতুন করে গড়ে তুলবো। হ্যাঁ আমি আসলে বেকার ছিলাম, জি জি। ইউটিউবেও আপনার ভিডিও সব সময় দেখে, ও আসলে আমার চোখটা খুলে দিয়েছে যে আসলে কোনো কাজই ছোট না। না, 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 বর্তমানে ঠিকই আসলে বলছেন, যারা কথাটা সুন্দর। বর্তমানে যারা বেকার আছে, আমি মনে করি তারা যদি 2-4টা করে ছাগল পালন করে, জি, তাও তাদের বেকার নামক অভিশপ্ত জীবন থেকে তারা মুক্তি পাবে। মুক্তি পাবে। আচ্ছা। Right. তো প্রিয় দর্শক, আমরা এই যে আজকে এসেছি হচ্ছে জিয়া ভাইয়ের ছাগলের খামারে, ছোট্ট একটা নাটক আকারে আপনাদেরকে দেখালাম। আর জিয়া ভাইয়ের এই ছাগলের খামারে যদি আপনারা আমাদের মতো সরাসরি আসতে চান, চলে আসতে পারবেন। আশা খুবই ইজি, নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারীপাড়া গ্রামে জিয়া ভাইয়ের এই বাণিজ্যিক ছাগলের খামারে আপনারা খুব ইজি ভাবে চলে আসতে পারবেন। তবে দর্শকদের মধ্যে আমি আরেকটা কথা বলি, এই যে হুম। ভাই কথাটা বললো না, 4-5টা ছাগল পুষলে বেকারের তো দূর হয়। হুম। তা আসলে তাই সবাই আগে বেকারই থাকে, হুম, হুম, একটা না একটা কিছু করতে হয়। তো আচ্ছা, আমিও আচ্ছা। আর কি বিয়ের আগে ছিলাম, বেকারই ছিলাম। আচ্ছা 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 যাই হোক, আমি বাইরে গেছিলাম। আচ্ছা, বাইরেও গেছিলেন? জি, বাইরেও ছিলাম, Close বাইরে হও, কিছু close হও। সময়টা কাটাইছি। তারপরে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে দেশে যা হুম হুম, আমি ছাগল লালন পালন করব। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ এটাকে আল্লাহ কবুল করছে, ছাগল লালন পালন করেছি হুম হুম। এবং মানুষকেও আমি দিতে পারতাছি, এটা আমিও আচ্ছা, খুব আচ্ছা। গর্বিত আর কি। যে ভাই অনলাইনে কিভাবে দিচ্ছেন? এটা আমি অনলাইনে দিয়ে থাকি। যদি মনে করেন যে কোনো দর্শক একটা ছাগল নেয়, হুম। ধরেন আপনি এটা নিছেন, আচ্ছা, আচ্ছা। আপনার বাড়ি মনে করেন সিরাজগঞ্জ, হুম হুম হুম। তাহলে এই ছাগলের প্রতি মনে করেন আপনি অ্যাডভান্স করতে হবে নিম্নে চেনি 2,000 টাকা। 2,000 টাকা কারণ আমাদের একটা ছাগল পোষাতে দেখা হ্যাঁ, যায় যে 1500-2,000 টাকা খরচ হয়। খরচ আছে। আচ্ছা, এই জন্য অ্যাডভান্স করতে হবে 2,000 টাকা, বাদ বাকি টাকা আপনি সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন, ছাগল বুঝে নেবেন। আচ্ছা, আমার ওই সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে আমি সুপারভাইজারের কাছ থেকে ছাগলটা নিই। ছাগলটা নিয়ে নেবেন, টাকা দিয়ে দিবেন। আচ্ছা, তবে সবচেয়ে ভালো হয় আমার যদি অভিজ্ঞতা না থাকে আপনার কাছে সরাসরি আসাটাই সবচেয়ে ভালো এটা আরো হয়। সবচাইতে ভালো হয় আর কি, সবচেয়ে ভালো আমার হয়। মনে হয় এটা আচ্ছা, সবচাইতে আরো ভালো। আর তারপরে কোনো পরামর্শ লাগলে ছাগল সম্পর্কে ফোন দিয়ে ইনশাল্লাহ আমি আচ্ছা, পরামর্শ যতটুকু পারি দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা যে ভাই, আমি যেহেতু অভিজ্ঞতা আমার নাই, জি জি। আর ছাগলকে নাকি পিপিআর টিকা দিতে হয়, এটা কতদিন পর পর দিতে হয় আপনার জানা আছে? এটা আপনার ইচ্ছা মতো, আপনি যদি 6 মাসেরও দিতে পারেন, আচ্ছা 3 আচ্ছা। মাসেরও দিতে পারবেন, 1 বছরেও দিতে তো পারবেন। পিপিআর টিকার যে ভ্যাকসিন, এটা আসলে করালে সবচেয়ে ভালো। সবচাইতে ভালো। আচ্ছা তবে আচ্ছা এটা আমরা করে দিয়ে থাকি। আচ্ছা। অনেক সময় দেখা যাচ্ছে ভুলবশত যদি না করা থাকে, তাহলে আপনি কাস্টমারে বলে দেবেন, সমস্যা নাই। আচ্ছা, কিন্তু মিথ্যা কথা বলেন না যে আচ্ছা, ভাই এটা আমার কোনো ভ্যাকসিন করা আছে। প্রতারণার আশ্রয় যাওয়া যাবে এটা না। যাওয়া যাবে না। আচ্ছা, তো জিয়া ভাই আপনার সাথে আমরা কথা বলে অনেক কিছু জানতে পারলাম। আপনি ভালো যাক, থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা আমার আসছিলাম খামারে আপনার আসার জন্য। খামারে। তো খামারে আসার একটা উদ্দেশ্যই ছিল যে আসলে বেকার জীবন থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আসছিলাম। তো যাই হোক, ভালো লাগছে আপনার এই খামার থেকে কিছু সংখ্যক আজকে আমরা ছাগল নিব। ঠিক আছে। আচ্ছা।